সাহাবাদেরকে যখন বললেন, সাহাবারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করো, ক্ষমা করো, আর যদি কাউকে আঘাত দিয়ে থাকি তোমরা সমপরিমাণ আঘাত দিয়ে তোমাদের ঋণটা পরিশোধ করে নাও। সাহাবায়ে কিরামগণ এই কথা শোনার সঙ্গে সঙ্গে গড়াগড়ি শুরু করে দিলেন, গড়াগড়ি শুরু করে দিলেন, কান্দে। আর সাহাবারা বলেন, নবী গো আপনি কি এমন কথা বলতে পারেন? আপনি কি আমাদের এমন কথা বলতে পারেন? আপনি কোনোদিন তো আমাদের কষ্ট দেন নাই গা। এবার নবীজি আবারও সাহাবীদেরকে বলে, সাহাবারা যদি কাউকে আঘাত করে থাকি তোমরা আমাকে সমপরিমাণ আঘাত করে তোমাদের ঋণ পরিশোধ করে নাও। এইভাবে যখন বলছে, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেল। সাহাবীর নাম হলো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দাঁড়ায় গেছে তামাম সাহাবায়ে কেরামগণ থমকে গেছেন, সবাই চুপ হয়ে গেল। নবীজি হযরত ওয়াক্কাসকে ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে তুমি কেন দাঁড়াইলে বলো বলো। হযরত ওয়াক্কাস ডাক দেয়া বলে, নবী গো আপনার কি স্মরণ আছে? আপনি আমাকে অনেক দিন আগে একটা চাবুক মারছিলেন, আপনার কি স্মরণ আছে? নবীজি মুস্কি মুস্কি হেসে বলে, ওয়াক্কাস রে তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিলি। এ ওয়াক্কাস ওই যে চাবুক দেখা যায়, চাবুকটা হাতে নিয়ে তুই আমাকে আঘাত করতে থাক, তোর যত মনে চায় গন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, ওয়াক্কাস রে নবীকে মারবি না, নবীকে মারবি না, যত খুশি আমাদের মার, তোর যত চাবুক মারার ইচ্ছা আমাদের মার, নবীকে আঘাত করবি না রে, নবীকে আঘাত করবি না। হযরত ওয়াক্কাসকে যখন সাহাবায়ে কিরামগণ বারবার উপদেশ দেয়, বারবার এই ভয়ে বলে, নবীজি ডাক দেয়া বলে, সাহাবারা রে তোমরা আমাকে কি ভালোবাসো না? তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার ঋণটা পরিশোধ করার সুযোগ করে দাও। নবীজি ওয়াক্কাসকে ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে আয় আয় আমাকে চাবুক মানে তোর ঋণ পরিশোধ কর। ওয়াক্কাস চাবুক হাতে নিল, নবীজির নিকটে চলে গেল। নবীজি পিঠ মুবারক বেঁধে দিলেন। হযরত ওয়াক্কাস ডাক দেয়া বলে, নবী গো আপনার কি স্মরণ আছে যেই দিন চাবুক মারছিলেন ওই দিন আমি তো কোনো বস্ত্র ছিল না, আমার গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। নবী গো আপনার কি যদি আমি আঘাত করি তাহলে শুদ্ধ হবে না। নবীজি বার চোখের পানি ফেলে বলে, এ ওয়াক্কাস, এ ওয়াক্কাস জীবনে কোনোদিন কারুর সামনে আমি বস্ত্রবিহীন হই নেই কা, আমি জুব্বা মোবারক খুলিনি, আয় আয় পরিশোধ নেই, আমি আমার জুব্বা মোবারক খুলে দিলাম। নবী দাঁড়ালে গেলেন, যাওয়ার পরে জুব্বা মোবারক যখন খুললেন হযরত ওয়াক্কাস চলে গেলেন নবীর নিকটে, যা নবীর পিঠের দিকে তাকায়া চাবুকটা ফেলে দিয়া দৌড় দিয়া নবীর মোহর নবুয়তের উপর বিসমিল্লাহ কা চুম্বন দিলেন, কোন সুবহানাল্লাহ। চুম্বন দেওয়ার পরে নবীজির কদম মুবারকে জাল উঠিয়ে পড়ে হযরত ওয়াক্কাস কান্দে আর বলে, নবী গো মাফ করবেন, বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। নবী গো আপনাকে আঘাত করার জন্য চাবুক হাতে নেইনি, যখন আপনি বলছেন তার যার ইচ্ছা আমি যদি আঘাত করে থাকি তুমি প্রতিশোধ নাও, মনে মনে ভাবলাম একটা সুযোগ আমি মোহরে নবুয়তের উপরে চুম্বন করব। নবী গো এই জন্য আপনার নহরে নবুয়তের উপরে চুম্বন দেওয়ার জন্য আমি ওয়াক্কাস পাগল পারা ছিলাম, এই জন্য পদক্ষেপ নিয়েছি। নবী গো নবীজি ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাখির কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হয় কাঁদিছেন তিনি উম্মতের মায়ায়, মদ
রাসূল বিজা সালাম পৌঁছে দিয়া শিয়রে মোদের রাসূল বিজা দরদ পাঠিয়ে দিলাম শিয়রে নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আমার ভাইয়ের আমার বাবাজিরা আমি আপনাদের সামনে কোরআন থেকে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো আমার আপনার নবীর শানে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোনে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানায়া দিলেন তামাম মানুষদের মাঝে কথাটা বলার জন্য আমার নবীকে আদেশ দিয়েছেন কুল শব্দ দ্বারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমার বন্ধু আপনি তামাম আপনার উম্মতের মাঝে আয়াতটা প্রকাশ করে দেন জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে মুহাব্বত করে কোন সুবহানাল্লাহ যদি আপনাকে মুহাব্বত করে আর ভালোবাসে কি লাভ হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আমার ওই সমস্ত বান্দাদের সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব কোন সুবহানাল্লাহ নবীকে মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নবীর প্রেম ভিতরে রাখতে হবে নবীর প্রেম যদি ভিতরে না থাকে মনে করবেন আপনি আশিক রাসূল হইতে পারেন না কিয়ামতের দিন আপনার মতন উম্মতকে আমার আপনার নবীজি চিনবে না কোন ঠিক কিনা আল্লাহকে যদি পেতে চান নবীকে মুহাব্বত করেন ভালোবাসেন যদি নবীকে মুহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন বেশক আল্লাহ তাআলা জানায়া দিল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা দয়ালু ক্ষমাশীল আমার বান্দাদের সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব কোন সুবহানাল্লাহ এজন্য নবীকে মুহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নবীও আমাদের কি রকম ভালোবেসেছেন মুহাব্বত করেছেন আরে নবীর ওফাতের সময়কার কথাটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীজি যখন ওফাতের নিকটবর্তী হয়ে গেল আমরা সবাই নবীজির সাথে সাক্ষাতের জন্য মায়েশা সিদ্দিকার বাড়িতে আগমন করলাম নবীজি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন আমরা तमाम সাহাবীগণ নবীর সাথে সাক্ষাতের জন্য মায়েশা সিদ্দিকার বাড়ির ভিতরে প্রবেশ করলাম সকলেই আমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম নবীজি আমাদের দিকে তাকাইলেন আমরা যখন নবীজির দিকে তাকাইলাম তাকায়া দেখি দয়ার নবী মায়ের নবীর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে কোন সুবহানাল্লাহ নবীজি বলতেছেন হে আমার দরদের সাহাবীরা খোশামদেদ মোবারকবাদ আল্লাহ তাআলা তোমাদের হায়াত দারাজ করুন হায়াতের ভিতরে বরকত দান করুন আল্লাহ তাআলা সাহায্য করুন সাহাবারা রে আমি তোমাদের কিছু নসিহত করতে চাই আল্লাহর জমিনে যতগুলো আল্লাহর বান্দা আছে তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবে না দম্প অহংকার বড়ে জমিনে চলবে না আল্লাহ তাআলা কোনে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা আমার বান্দাগণ
আমার জমিনে তোমরা দম্ভ ভরে চলাফেরা করবে না, আমার জমিনে তোমরা দম্ভ ভরে চলাফেরা করিও না রে। এ বান্দা, তুমি কি জানো মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই জমিন তোমাকে গ্রাস করে নেবে। জমিন একটা সেপন দিবে, এক সেপনে তোমার কাম শেষ হয়ে যাবে। জমিনের সাথে বেদবি করবে না। দম্প অহংকারের জায়গা পৃথিবীটা না। দম্প অহংকার করে তোমরা চলবে না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে এবার কি করলেন? সাহাবীদেরকে নসিহত করলেন, সাহাবারা রে, তোমরা আল্লাহর জমিনে কোন আল্লাহর বান্দার সাথে খারাপ আচরণ করবে না, অহংকার দম্ভ ভরে জমিনে চলাফেরা করবে না। শুনে নাও, আমার সালাম তোমাদের উপরে বর্ষিত হোক, কোন সুবহানাল্লাহ। সাহাবারা, শুধু তোমাদের উপরে সালাম নয়, শান্তি নয়, জেনে রাখো আমার ওফাতের পরে আমার এই ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে যত মানুষ প্রবেশ করবে সকলের উপরে আমার সালাম বর্ষিত হোক, কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, মনে রাখবেন প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহর হাবিব সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব সকলের উপরে রহমতের দোয়া করেছেন, কোন সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য কেমন পাগল পারা ছিল, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আমি আপনি কেন নবীর পাগল হব না? নবীজি সব কিছু ত্যাগ করছেন, ঘর সংসার বিবি বাচ্চা সব ত্যাগ করে শুধু উম্মতের মায়া উম্মতের ব্যথায় থেকেছেন। নবীজির নিকটে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলো, ওয়াফাতের আগ মুহূর্তে নবীজি জিবরাইলকে দেখলেন। দেখার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই, আমার ওয়াফাত হয়ে যাবে, আমার ওয়াফাত হওয়ার পরে আমার এই গুনাহগার উম্মতের নেগাবান দেখাশোনা কে করবে? জিবরাইল ভাই, আমার ওয়াফাতের পরে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে? আমার গুনাহগার উম্মত কেমনে থাকবে? তারা তো জাহান্নামী হয়ে যাবে, তাদের কি গতি হবে রে? যখন বারবার নবীজি ওই জিবরাইলকে এইভাবে প্রশ্ন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় দেয়া কয়, জিবরাইল রে, বন্ধুকে সুসংবাদ দাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে বললাম, কি সুসংবাদ দেব? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সর্বপ্রথম আমার বন্ধুকে বলো, তামাম মানুষ দুনিয়ার ভিতর থেকে যখন মাটির জগতে চলে যাবে, কবর জগতে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, সকলেই আবার উঠবেন। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খুরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন ইদা জুলজিলা, জিলজাল অর্থাৎ কম্পন, এরকম কাফা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা এইভাবে কম্পন হইতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে যখন প্রবল বেগে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া খরাজা মানে বাহির হওয়া, তখন কম্পনের কারণে জমিনের ভিতরে যতগুলো যা কিছু থাকবে সব কিছুই জমিন থেকে বের হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল, বন্ধুকে জানিয়ে দাও, সর্বপ্রথম আমার বন্ধু আগে বের হবে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার বন্ধু কারো সুসংবাদ দাও। যখন সকলে বের হলো, এরপরে সবাই ময়দানে মাহশারাতের দিকে রওনা করবেন। কিয়ামতের দিন সকলেই ওই মাঠের দিকে যখন রওনা করবেন, তখন সর্বপ্রথম আমার বন্ধু মাঠে উপস্থিত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আরো সুসংবাদ দিয়ে দাও, আরো সুসংবাদ দিয়ে দাও। ওই দিন সকলেই পেরেশানের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কহার রূপ ধারণ করবেন, আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবেন। কেউ কথা বলার সাহস পাবে না, কেউ আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না। ওই দিন আমার বন্ধুর সুপারিশটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করব, কোন সুবহানাল্লাহ। আরে
কঠিন কিয়ামতের দিন কেমন অবস্থা হবে। আমার নবীজি সুপারিশ করবেন, সেই নবী কিনে ডিসকাস শুরু করে এক শ্রেণীর মানুষরা, তাদেরকে আমি বলতে চাই নবীকে নিয়ে কোনো সমালোচনা করবে না। আমার নবী কোনোদিন সমালোচনার পাত্র না, মনে রাখবে। আমার নবী হায়াতুন নবী, নবীকে যদি দুনিয়ার ভিতরে না পাঠাইতো এই দুনিয়া সৃষ্টি হইতো না। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এটা বিশ্বাস করে না। আজ আমি কোরআন থেকে প্রমাণ করে দিয়ে যাব, আমার আপনার নবী যদি সৃষ্টি না হতো এই তামাম জগৎ সৃষ্টি হইতো না, কোনো মানুষ সৃষ্টি হইতো না, কাউকে সৃষ্টি করতো না। সেই নবী রাহমাতুল আলামিনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, ওই কঠিন ময়দানে সকলেই তো দাঁড়ায়া যাইবে, কি অবস্থা হবে, কি অবস্থা হবে। নবীজি ডাক দে বললেন, আয়েশা রে, ওই দিন তামাম মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যাইবে। মাইশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, নবী গো, সকল মানুষ যদি উলঙ্গ থাকে এটা তো লজ্জার বিষয়। নবী গো, একজন আর একজনের দিকে তাকাইবে, একজন আর একজনের লজ্জাস্থান দেখবে। নবী গো, নবীতে ডাকতে বললেন, এ আয়েশা, এমন একটা দিন হবে রে, ওই দিন কেউ কারোর দিকে আর তাকানোর সাহস পাবে না, সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না, সকলেই টেনশনের ভিতরে থাকবে। ওই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মজকগুলো গলে গলে টপ টপ করে জমিনে পড়তে থাকবে, নারী বুড়িগুলো বের হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা মজুগের পানি দ্বারা ভরপুর হয়ে যাবে, মনে হয় সেখান দিয়া লঞ্চ স্টিমার নৌকা চালানো যাবে। এরকম পরিস্থিতি হবে, সকলে হাহাকার করবে, পানির পিপাসে হাহাকার করবে, এরকম পরিস্থিতি হবে রে আয়েশা। ওই দিন কেউ সুপারিশ করার সাহস পাবে না। বুখারী শরীফের হাদিস, এই বুখারী শরীফের ভিতরে একটি হাদিস আছে, ওই দিন তামাম মানুষগুলো শান্তির ভিতরে থাকবে, পেরেশানের ভিতরে থাকবে। হায় রে, এই কঠিন শাস্তি আর আমরা ভোগ করতে পারবো না। হয় বিচার কার্য হয়ে যায়, যা হয় তাই হবে, হয় জান্নাতি নয় জাহান্নামী, কিন্তু ময়দানে মাহশারাতে আমরা থাকতে পারবো না, এই কঠিন আযাবের ভিতরে থাকবো না। সকল মানুষ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নিকটে চলে যাবে। আদম আলাইহিস সালামকে যা বলবেন, আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের পিতা, আবার আপনি এই দুনিয়ার প্রথম নবী, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবে, এই আমার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি জান্নাতের ভিতরে একটা ভুল করছিলাম, একটা ভুলের কারণে আমার 300 বছর তওবা করেছি, 300 বছর তওবার পরে তওবা কবুল হয়েছে, না জানি আজ আমার কি গতি হয়, সেই টেনশনে বাঁচি না। আমি কেমনে করে আল্লাহর দিকে যাব, আমি আল্লাহর দিকে কেমনে করে সুপারিশের সাহস পাই, আমি পারবো না, তোমরা নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, ইব্রাহিমের কাছে চলে যাও। সকল মানুষ এসে বলবে, আপনি না আল্লাহর খলিল, আপনি না আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, মুসার কাছে যাও। সকলেই মুসার কাছে আসবেন, এসে বলবেন, আমরা কোরআনে শুনেছি, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হ্যাঁ মুসা, আপনি নাকি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আমরা কোরআনে শুনেছি, আপনি না তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে দিদার করছেন, কথা বলছেন। আজ কঠিন ময়দানে মাহশারের দিন আপনি আল্লাহ তাআলার সাথে একটু কি করেন, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশের জন্য ব্যবস্থা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বলবে, আমি ওই দিন আমি কথা বলতে পারবো না, আমি একটা কিপ্তিকে এক থাপ্পড় দিয়ে মারার কারণে টেনশনে আছি, না জানি আমার কি গতি হয়, আমার কি গতি হয়, আমি ইয়া নাফসি বলতেছি। তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবী রাহমাতুল আলামিন কাছে পাঠিয়ে দিবেন, নবীজির কাছে সকলেই চলে যাবে। যাওয়ার পরে তামাম মানুষগুন বলবেন, কোরআনে শুনেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আমার হাবিবকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি তামাম আলমের জন্য রহমত স্বরূপ। আলামিন বহু বচন করেছেন, শুধু এই দুনিয়া না, বলেন আসমান জমিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমান সপ্তম জমিন আরশ কুরসি যা কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। কোন সুবহানাল্লাহ। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, বিচার কার্য শুরু হয়ে যাক। আমার আপনার নবী উম্মতের মায়া সহ্য করতে পারবে না, নবী যেবার সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বন্ধুরে আপনি কান্নাকাটি করেন না, আপনার কান্না সহ্য হয় না, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। নবী গো, আপনি মাথা তুলেন, আপনি কি চান আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা এইভাবে বলবেন, নবীজি মাথা তুলে বলবেন, মালিক গো, মালিক গো, আপনি বিচার কার্য শুরু করে দেন। কোন সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্যের কাজ শুরু হয়ে যাবে। কোন নবী কিন্তু সুপারিশ করার সাহস পাবে না, একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে বলে এক শ্রেণীর নামদারি আলেম, ভাইরাল আলেম গুলো, তার ভিতর থেকে এক আলেম বলে আমার নবী নাকি 40 বছর আগে নবুয়তি পেয়েছে, 40 বছর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ। এরকম অবস্থা, এইভাবে নবীকে ছোট করা এটা মোটেও ঠিক নয়, মোটেও ঠিক নয়। আমার আপনার নবী হলো ইমামুল মুরসালিন। ওই মিরাজের দিন আল্লাহ তাআলা কোনে বলতেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, আমি রাত্রের কিছু অংশের ভিতরে আমার বন্ধুকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, এরপরে সপ্তম আসমান জমিন জান্নাত জাহান্নাম যা কিছু সব কিছু ভ্রমণ করায়া আবার আমি দুনিয়ার ভিতরে আমার বন্ধুকে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। নবীজি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় যান, ওই বাইতুল আকসায় তামাম আম্বিয়া কিরামগণ বসে আছেন নামাজের জন্য। ইমাম কখন আসবেন, মুক্তাদি নামাজ আদায় করবে, ইমামের জন্য অপেক্ষায় আছেন। আমার আপনার নবী যখন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় গেলেন, যাওয়ার পরে আবার নবী নামাজ আদায় করলেন, আমার নবী ইমাম হয়েছেন আর তামাম আম্বিয়াগণ হয়েছেন মুক্তাদিগণ। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। সেই নবী, তাকে নিয়ে কোনোদিন সমালোচনা করা যাবে না, এরকম সাহস কোনো ব্যক্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। কোন ঠিক কিনা? নবী হলেন সমস্ত জগতের জন্য রহমত। এই নবীকে ছোট করবেন না বাজানরা, নবীকে ছোট করবেন না। যদি নবীকে ছোট মনে করেন তাহলে কিন্তু পরকালে আপনি ধরা খেয়ে যাবেন। কোন ঠিক কিনা? আরে নবীকে কেমনে করে আপনি ছোট মনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই আয়াতটার শানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক গো, আমার বংশ থেকে এমন একটা নবী পাঠান যিনি মানুষকে দাওয়াতের কাজ চালাইবে। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের ভিতরে মুসান্নাদ আহমদ গুনতি আপনার তাফসীরে আনোয়ারুল কোরআন তাফসীরে
তাফসির আনোয়াল কোরআনের ভিতরে লিখেছেন। এরপরে আপনার আরও কিছু তাফসিরের ভিতরে লিখেছেন। এই গ্রন্থ আপনার নবী হাদিসের ভিতরে লিখেছেন যে আমি আল্লাহর কাছে তখন নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের বানানোর জন্য উপাদানগুলো খুঁজতে থাকে। গণ সুবহানাল্লাহ। আমার আপনার নবী 40 বছর পর নবুয়তি পায় নাই। কোরআন সাক্ষী দেয়, মুসান্নাদে আহমদ গ্রন্থে আল্লাহর হাবিব হাদিসটা লিখেছেন আমি তখনও নবী যখন আদমকে বানানোই হয় নাই তখন আমি নবী ছিলাম। আমি তখনও নবী ছিলাম যখন আদমকে বানানোর জন্য উপাদানগুলো গোছানো হয়। গণ সুবহানাল্লাহ। আরো প্রমাণ নিয়ে যান, হযরত আদম আলাইহিস সালামকে যখন এই রুহুটা যখন ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন। তাকানোর উপরে আসমানে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা যখন দেখলেন হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মালিক গো, আপনার নামটা আমি চিনতে পারছি, আপনার নামটা বুঝলাম, আপনার নামের পাশে যেই নামটা কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ আদম শোনো শোনো, এটা হলো আমার হাবিব, আমার বন্ধুর নাম। গণ সুবহানাল্লাহ। জেনে রাখো আমি তোমার মাধ্যমে আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইব, তবে এটা মনে করিও না আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম, আমার বন্ধুকে যদি আমি না সৃষ্টি করতাম, তোমার মতন আদমকেও বানাইতাম না, এই পৃথিবী বানাইতাম না, এই জমিন বানাইতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না, আমি কোনো মাখলুক দুনিয়ায় প্রেরণ করতাম না, আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাবো বিদায় আমি সব কিছু আঞ্জাম দিয়েছি। গণ সুবহানাল্লাহ। আরো প্রমাণ নিয়ে যান, হযরতে ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তিনার মর্যাদা কি সমান? না না, কোনোদিন সমান হবে না। আমার নবীর মর্যাদার সমান কারোর হবে না, কোনো নবীর হবে না। তামাম নবীগণ আশাবাদী ছিলেন আমি যদি নবী না হয়া শেষ নবীর উম্মত হইতে পারতাম কতই না ভালো হতো। গণ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আমরা বিনা দরখাস্তে নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর প্রেম মহাব্বত ভালোবাসা ভিতরে নাই, ভিতরে নাই। আফসোস, নবীর প্রেম ভালোবাসা যদি ভিতরে থাকে তাহলেই জীবনটা উন্নত হয়ে যাবে। গণ সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, তাহলে ঈসা আলাইহিস সালাম কেমনে করে আপনার এই যে নবী হয়েছেন আর আমার আপনার নবী, এর ভিতরে কত পার্থক্য। ঈসা আলাইহিস সালাম আমার নবীর মর্যাদা সমান হইতে পারবে না। সেই ঈসা আলাইহিস সালাম কেমনে করে দোলনার শিশু কথা বলছিল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন, এই শিশুটাকে কোলে নিয়ে যখন আবার গ্রামের দিকে মহল্লার দিকে আসলেন, তামাম মহল্লাবাসী বার জিজ্ঞাসা করে তোমার তো বিয়া হয় নাই গা, হে মারিয়াম কেমনে করে সন্তান হইল, কেমনে করে সন্তান হইল? এইভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। আল্লাহ তাআলা জানা দিলেন মারিয়াম রে, এই তোমার সন্তানকে আদেশ করো, সব কিছু সুন্দরভাবে বর্ণনা করে দিবে। গণ সুবহানাল্লাহ। ওই দিন কি কথা বলছিল, ওই দিন কি জবাব দিয়েছিল, সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা সেটা আমার আপনার নবীকে জানায়া দিয়েছে। গণ সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর নবী হিসাবেও আমাকে প্রেরণ করেছে। গণ সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দোলনার শিশু যদি এই কথা বলতে পারে আমি আল্লাহর বান্দা,
আমাকে কিতাব দিয়েছে, নবী হিসাবে প্রেরণ করেছে। আর হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তি পেয়েছে 36 বছরে। তাহলে কেমনে করে দোলনার শিশু বলল আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছে? ঈসা আলাইহিস সালাম যদি দোলনার শিশু হয় এই কথা বলতে পারে, আমার আপনার নবী কেমনে করে 40 বছরে কয় নবুয়তি পেয়েছে? হায় রে হায়, কোরআন হাদিস থেকে একটু চিন্তা ফিকির করে না, আমার আপনার নবীকে কত ছোট মনে করে, কোন ঠিক কিনা? যারা আমার আপনার নবীকে ছোট মনে করবে তাদেরকে আমরা রেহাই দেব না, কিয়ামত পর্যন্ত নবী সকলের কাছে মহান হিসাবে থেকে যাবে। গণ সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন যে কথা বলছিলাম, হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালাম যখন ওই যে নবীদের নিকটে চলে আসলো, আসার পরে সুসংবাদ দিল, নবী গো কিয়ামতের দিন আপনি সর্বপ্রথম উঠবেন এবং আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবেন। নবীজিকে বার বলেন, নবী গো সর্বশেষ সুসংবাদটা আপনি শুনে যান, সর্বশেষ সুসংবাদটা আপনি শুনে যান নবী গো। নবীজি ডাক দেয়া বলে, বলো বলো কি সুসংবাদ বলো। এবার যখন বলা শুরু করলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা করে দিয়েছেন আপনার উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। গণ সুবহানাল্লাহ। আপনার উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য অন্য নবীর উম্মতের সিরিয়াল। আপনার উম্মত না যাওয়া পর্যন্ত অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। গণ সুবহানাল্লাহ। সেই নবীর ওফাতের আগ মুহূর্তে আপনার শুক্রবার দিন শুরু হয়ে গেল। নবীজি তামাম সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বলে, হে আমার পানের কলিজার টুকরা সাহাবারা, দীর্ঘদিন পর্যন্ত তোমাদের সাথে চলাফেরা করলাম, ওঠা বসা করলাম, না জানি আমার কোন ভুল ত্রুটি হয়ে গেছে, না জানি কে মনে কষ্ট পেয়েছে রে সাহাবারা। আমি আল্লাহর কাছে ঋণ নিয়ে যাইতে চাই না, আমার মালিকের কাছে আমি ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত হয়ে যাইতে চাই। গণ সুবহানাল্লাহ। সাহাবীদেরকে যখন বললেন, সাহাবারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করো, ক্ষমা করো, আর যদি কাউকে আঘাত দিয়ে থাকি তোমরা সম পরিমাণ আঘাত দিয়ে তোমাদের ঋণটা পরিশোধ করে নাও। সাহাবায়ে কিরামগণ এই কথা শোনার সঙ্গে সঙ্গে গড়াগড়ি শুরু করে দিলেন, গড়াগড়ি শুরু করে দিলেন, কান্দে। আর সাহাবারা বলেন, নবী গো আপনি কেমন কথা বলতে পারেন, আপনি কি আমাদের এমন কথা বলতে পারেন, আপনি কোনোদিন তো আমাদের কষ্ট দেন নাই গা। এবার নবীজি আবারও সাহাবীদেরকে বলে, সাহাবারা যদি কাউকে আঘাত করে থাকি তোমরা আমাকে সমপরিমাণ আঘাত করে তোমাদের ঋণ পরিশোধ করে নাও। এইভাবে যখন বলছে, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেল। সাহাবীর নাম হলো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দাঁড়ায় গেছে তামাম সাহাবায়ে কেরামগণ থমকে গেছেন, সবাই চুপ হয়ে গেল। নবীজি হযরত ওয়াক্কাসকে ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে তুমি কেন দাঁড়াইলে বলো বলো। হযরত ওয়াক্কাস ডাক দেয়া বলে, নবী গো আপনার কি স্মরণ আছে আপনি আমাকে অনেক দিন আগে একটা চাবুক মারছিলেন, আপনার কি স্মরণ আছে? নবীজি মুস্কি মুস্কি হেসে বলে, ওয়াক্কাস রে তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, তুই আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দিলি। এ ওয়াক্কাস ওই যে চাবুক দেখা যায়, চাবুকটা হাতে নিয়া তুই আমাকে আঘাত করতে থাক, তোর যত মনে চাই। গণ সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, ওয়াক্কাস রে নবীকে মারবি না, নবীকে মারবি না, যত খুশি আমাদের মার, তোর যত চাবুক মারার ইচ্ছা আমাদের মার, নবীকে আঘাত করবি না রে, নবীকে আঘাত করবি না। হযরত ওয়াক্কাসকে যখন সাহাবায়ে কিরামগণ বারবার উপদেশ দেয়, বারবার এই ভয়ে বলে, নবীজি ডাক দেয়া বলে, সাহাবারা রে তোমরা আমাকে কি ভালোবাসো না? তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার ঋণটা পরিশোধ করার সুযোগ করে দাও। নবীজি ওয়াক্কাসকে ডাক দেয়া বলে, ওয়াক্কাস রে আয় আয়,
আমাকে চাবুক মানে তোর ঋণ পরিশোধ কর। ওয়াক্কাস চাবুক হাতে নিল, নবীজির নিকটে চলে গেল। নবীজি পিঠ মুবারক বেঁধে দিলেন। হযরত ওয়াক্কাস ডাকতে বলে, নবী গো, আপনার কি স্মরণ আছে যেই দিন চাবুক মারছিলেন ওই দিন আমি তো কোনো বস্ত্র ছিল না, আমার গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। নবী গো, আপনাকে যদি আমি আঘাত করি তাহলে শুদ্ধ হবে না। নবীজি বার চোখের পানি ফেলে বলে, এ ওয়াক্কাস, জীবনে কোনোদিন কারুর সামনে আমি বস্ত্রবিহীন হই নেই কা, আমি জুব্বা মোবারক খুলিনি। আয় আয় পরিশোধ নেই, আমি আমার জুব্বা মোবারক খুলে দিলাম। নবী দাঁড়ালে গেলেন, যাওয়ার পরে জুব্বা মোবারক যখন খুললেন, হযরত ওয়াক্কাস চলে গেলেন নবীর নিকটে। যা নবীর পিঠের দিকে তাকায়া চাবুকটা ফেলে দিয়া দৌড় দিয়া নবীর মোহরে নবুয়তের উপর বিসমিল্লাহ চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। চুম্বন দেওয়ার পরে নবীজির কদম মুবারকে যা লুটিয়ে পড়ে হযরত ওয়াক্কাস কান্দে আর বলে, নবী গো মাফ করবেন, বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। নবী গো, আপনাকে আঘাত করার জন্য চাবুক হাতে নেইনি। যখন আপনি বলছেন যার যার ইচ্ছা আমি যদি আঘাত করে থাকি তুমি প্রতিশোধ নাও, মনে মনে ভাবলাম একটা সুযোগ, আমি মোহরে নবুয়তের উপরে চুম্বন করব। নবী গো, এই জন্য আপনার নহরে নবুয়তের উপরে চুম্বন দেওয়ার জন্য আমি ওয়াক্কাস পাগল পারা ছিলাম, এই জন্য পদক্ষেপ নিয়েছি। নবী গো, নবীজি ডাক দেব, ওয়াক্কাস রে শুনে নাও, শুনে নাও, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা যাদের ভিতরে থাকবে দেখবেন তারা দুনিয়াতেও কামিয়াবি, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিনকার আশা ছিল নবীকে দাওয়াত করব, নবীকে খাওয়াবো, নবীকে আমার বাড়িতে দাওয়াত করে নিয়ে যাব। আহারে আমাদের বড় ইচ্ছা থাকে দুনিয়ার ভিতরে যদি একটা চেয়ারম্যান আমার বাড়িতে এসে যদি থাকতো খাইতো, যদি কোনো এমপি আমার বাড়িতে আসতো কতই ভালো হতো, আমি কত বড় মনে করতাম। কিন্তু আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য সাহাবে কিরামগণ পাগল পারা ছিলেন। এইভাবে হযরতে জাবের নবীকে দাওয়াত করলেন, নবীজি শিকার হলেন। হযরত জাবের বাড়িতে যাওয়ার পর একটা খাসি জবাই করলো। খাসি জবাই করার পরে তার বিবিকে বলল, বিবি গো, দুপুরে রহমাতুল আলামিন আমার বাড়িতে আসবে, সুন্দর করে তুমি রান্না বান্না করো। হযরতে জাবের চলে গেলেন একটা কাজের জন্য। জাবের যায় আর বারবার চিন্তা করে রহমাতুল আলামিন আমার বাড়িতে আগমন করবে। ওইদিকে জাবেরের দুটি সন্তান ছিল, একটি সন্তানের বয়স ছিল 4 বছর আর একটা সন্তানের বয়স ছিল 6 বছর। দুইজনে এবার খেলার ছিল নাই। বাবার স্ত্রীটা নিয়ে আসে বলে, ভাই গো, আব্বাজান কেমন করে জানে খাসি জবাই করলো। এবার বড় ভাই ছোট ভাইকে ওই চাকু দিয়ে যখন গলায় ফেঁস দিয়েছে অমনি করে গলা কেটে গেল। জাবেরের ছোট সন্তানটা মারা গেল। বড় ভাই চিৎকার শুরু করে দিল। মা চলে আসলো। আসার পরে জাবেরের বড় সন্তানটা ভয় পেয়ে আপনার উপরে ছাদের উপরে উঠলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পিছে পিছে রওনা করলেন। সঙ্গে সঙ্গে ওই ছেলেটা ছাদের উপর দিকে লাফ দিয়ে সেটাও মারা গেল। জাবেরের স্ত্রী পাগল হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যেন হুশ আসলো। সঙ্গে সঙ্গে মাথার ভিতরে আসলো দুপুরে রহমাতুল আলামিন আমার বাড়িতে আসবে। যদি এই কথা শোনেন নবীজি তো খানা খাইবেন না। সন্তান দুটিকে সুন্দর করে নিয়ে খাটে নিচে রেখে সুন্দর করে ঢেকে দিলেন। কোন সুবহানাল্লাহ। এদিকে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে প্রবেশ করলেন, সব ঘটনাগুলো বলার পরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি উন্নতিয়ে বললেন জমিনে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুশ আসলো চিন্তা করলেন এই কথা যদি রহমাতুল আলামিন জানে আমার বাড়িতে খানা খাবে না, বড্ড আশা নবীকে আমি খানা খাওয়াবো। এই কথা চিন্তা করে রান্না বান্নার কাজে লেগে গেলেন। নবীদের 4 জন সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বলতেছেন, হুজুর গো, জাবেরের বাড়িতে যাবেন, যান। মনে রাখেন জাবেরের দুটি সন্তান এইভাবে দুটি সন্তান মারা গেছে, এটা মনে রাখেন। নবীজি যখন জাবেরের বাড়িতে গেল, হযরত জাবের রাদিয়াল্লাহু
তাআলা নবীকে খানা সামনে দিলেন। খানা খাওয়ার কথা বলে নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার দুটি সন্তানকে নিয়ে আসো, নিয়ে আসো। বারবার বলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, দুঃখের কথাটা আর বলতে পারবো না, আমার দুটি সন্তান এইভাবে মৃত্যুবরণ করেছে। নবীজি যখন জাবেরের কথাটা শুনলেন, বললেন, জাবের রে, তোমার সন্তানের নিকটে নিয়ে যাও। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তার সন্তানের নিকটে নিয়ে গেলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দুটি সন্তানকে নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটি সন্তান লাফ দিয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের রে, এ জাবের, তোমার সন্তানদেরকে গোসল করে আমার কাছে নিয়ে আসো। নবীজির সাথে খানা পিনা করলেন। সাহাবায়ে কিরামগণ এইভাবে মহব্বত করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তানাদি, তোমাদের বিবাচ্চা, তোমাদের মাতা পিতার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। হযরত জাবের এবং তার স্ত্রী প্রমাণ করে দিলেন, সন্তানের চাইতেও নবীকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। নবীজি তখন তেনার ওফাতের নিকটবর্তী হয়ে গেল। সোমবারের দিন যখন চলে আসলাম, ওই সোমবার দিন রাত্রি ফজরের আগে সাহাবায়ে কিরামগণ মসজিদে নববীতে চলে গেলেন। নবীজি অসুস্থ, তিনি ঘরের ভিতরে আছেন। মা আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, এ আয়েশা, আমার কলিজার টুকরা সাহাবারা নামাজে দাঁড়ায় গেছে, আমার মাথাটা তুলুন, আমি একটু দেখতে চাই কেমনি করে তারা নামাজ আদায় করে। মা আয়েশা সিদ্দিকা নবীজির মাথাটা তুললেন, জানালা দিয়ে তিনি তাকায় দেখে আমার সাহাবারা নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন এই দৃশ্য দেখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, এ আয়েশা রে, আয়েশা শোনো শোনো, এই নামাজের জন্য আমার কত সাহাবী জীবন দিয়েছে, এই নামাজের জন্য কাফের মুশরিকরা আমাকে মারার জন্য উটের নাড়ি বুড়ি পর্যন্ত মাথার উপরে চেপে দিয়েছে। আজ আমার সাহাবারা সুন্দরভাবে ওপেনে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। ফজর হয়ে গেল, সকলেই নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজি নিকটে আসলেন। আসার পরে দেখে নবীজির একটু সুস্থতা ভাব। তখন সাহাবায়ে কিরামগণ আনন্দে যার যার কাজে চলে গেলেন। এইভাবে যখন নবীজির সকলেই যখন চলে গেল, নবীজির বিবিরা সকলেই তার কাছে আসলেন। আসার পরে সকলেই নবীজির খেদমতে লেগে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, এইভাবে কিছুক্ষণ পর নবীজি বললেন, এই স্ত্রী লোকদের কারণেই ফেরেশতা আমার ঘরে প্রবেশ করতে পারছে না। তখন সকল বিবিগণ চলে গেল। আমার কোলের উপরে নবীজি মাথা মুবারক রেখেছেন। আমি বসে যেই মুহূর্তে নবীজি অনুমতি দিলেন, ফেরেশতা ভিতরে প্রবেশ করলো। আমি ঘরের কোনায় যা বসলাম, নবীজি দীর্ঘক্ষণ ফেরেশতার সাথে আলাপ করলো। আলাপ করার পরে ডাক দিলেন, আয়েশা রে, আসো আসো। আমি আসলাম, নবীজি আমার কোলের উপরে মাথা রেখে ঘুমাইলেন। এবার আমি বললাম, হুজুর গো, মনে হয় জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। নবীজি এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আয়েশা রে, এই মুহূর্তে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, হুজুর গো, কি বললো বলেন, কি বললো? হুজুর ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা যে আজরাইলকে পাঠাইছেন আর বলছেন, আজরাইল যাও যাও, বন্ধুর সাথে যেন বেয়াদবি করিও না। সালাম দিয়ে বন্ধুর অনুমতি নিয়ে ঘরে ঢুকবে এবং বন্ধুকে যা বলবে, বন্ধু যদি ইচ্ছা করে, যদি দুনিয়ায় আরো থাকতে চায় থাকবে, আর যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তুমি তার রুহটা বের করবে। তবে বলে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আশাবাদী হয়ে আছি। হযরতে
আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন আর বললেন নবী গো আপনি কি বলবেন বলেন, তখন নবীজি ডাক দিয়ে বলে হে আজরাইল এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের আগমনের সময় হয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, নবীজিকে সালাম দিয়ে বললেন নবী গো আল্লাহ তাআলা এই মুহূর্তে জানতে চায় আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, কিন্তু তারপরে কথা বলছেন নবীর শান মান ইজ্জত বাড়ানোর জন্য এইভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে ঘোষণা করেছেন যে নবীজি কেমন আছে, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে তত মানুষ যেন আমার আপনার নবীকে যেন সকলেই সম্মান করে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলছেন নবী গো কেমন আছেন। নবী এবার হযরত জিবরাইলকে বললেন জিবরাইল গো আমি একটু অসুস্থ আছি, শরীরটা তেমন ভালো নয়। হযরত আজরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন, তিনি এইভাবে কথাগুলো বলেছেন। হযরত জিবরাইল বললেন হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাওয়ার জন্য আশাবাদী হয়েছে। গণ সুবহানাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। সকলে বলি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া শাফিউল মাজলুবিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন। সকলে বলি ইয়া রহমাতাল লিল। দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া, দিলের চক্ষু দিন দয়াল খুলিয়া, নূর নবীকে দেখব নয়ন ভরিয়া, রহমাতাল লিল আলামিন। সকলে বলি ইয়া এতটা কি কেন কথা বলেন না, না জানি মোর কইরাছি কোন গুনায়া, রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন। মই মদিনার বিকো যদি হইতাম, মদিনার বিকো যদি হইতাম, নবীজিকে ছায়া দিয়ে রাখিতাম, ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া ওই মদিনার মাটি যদি হইতা,
নারুই মাটি যদি হইতাম নবীজিকে বুকে করে রাখিতাম নবীজিকে বুকে করে রাখিতাম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রহমাতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গুনার বোঝা মাথায় লইয়া ডাকতাছি মাফ করে দান ওহে আমার মওলাজি কত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দান ওহে আল্লাহ নিজ গুণে সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম ভরিয়া তোমারি রোজাই রইলাম ভরিয়া মালিক গো এমন একটা ভোর হাত তুলেছি আল্লাহ গভীর রজনী আল্লাহ এত গভীর রজনীতে আপনার তামাম বান্দাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে অফিস আদালত বন্ধ হয়ে গেছে একমাত্র শুধুমাত্র একটি দরজা খোলা আছে সেই দরজাটা হলো আপনার রহমতের দরজা মালিক গো আমাদের মাহফিল খানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিল আনতে যা কিছু বয়ান করা হলো কোরআন থেকে আয়াত তিলাওয়াত করা হলো আল্লাহ দোয়া দরুদ তাসবিহ তাহলিল ফাতিহা শরীফ যা কিছু পড়া হলো ভুল ত্রুটি ক্ষমা করে সব গুণ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজাদারে সব হাদিয়া পৌঁছায়াদার আল্লাহ ওই আমার দয়াল আল্লাহ নবীর আহলে বায়াত সাহাবা আজমাইন তাবে দাবিন খোলাফায়ে রাশিদিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি হাজিয়ান গাজিয়ান শহীদ সিদ্দিকান নবী রাসূল ওলিয়া ওলিয়া পীর মাশায়েখ গাউস কুতুবাসে জ্ঞান জাকিরান জানন্দকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের আরো পাকে সব হাদিয়া পৌঁছায়া দান মালিক গো আল্লাহ ঘুরগা বেলতলা গ্রামের কবরস্থান ঝড়ে জঙ্গলে বিঠা বাড়িতে যে যেখানে কবরস্থান গেছে আল্লাহ দয়া করে তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন মালিক গো আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে কার যেন বাবা নাই কার যেন মা নাই আল্লাহ সেই বাবার কথা আমাদের আজ মনে পড়ে যে আল্লাহ আল্লাহ গো দয়া করে আমাদের পিতা মাতার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পিতা মাতার জিন্দেগির তামাম অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ কার যেন কলিজার টুকরা মা অন্ধকার কবরে আসামের ভিতরে আছে আল্লাহ আল্লাহ কার যেন কলিজার টুকরা বাবা ওই কবরের ভিতরে আযাবের ভিতরে আছে আল্লাহ দয়া করে মা বাবার কবরখানা মাহফিলের ওসিলায় দয়া করে তাদের কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ মা বাবা যেন বসতে
পারে আমার সন্তান গভীর রাত্রি পর্যন্ত মাহফিলে থেকে আল্লাহ হাত তুলে দোয়া করেছে, দোয়ার ওসিলায় নাজাতের কারণ হয়ে গেছে। অরে মালিক, বাবা আমার কবরখানা আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হাত ধরেছে কারো দাদা নাই, দাদি নাই, আল্লাহ নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, পরিপুত্র, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, সকলের কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। আব্দুর রাজ্জাক ভাইয়ের আল্লাহ বংশের ভিতরে যারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ দয়া করে তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। ভাইজানের বড্ড আশা, নতুন ঘর দিয়েছে, ভাইজান একটা মাহফিল দিবে, আলেম ওলামাকে নিয়ে আসবে গ্রামবাসীর সাথে, আল্লাহ আপনি দোয়া করবে, দয়া করে ভাইজানের নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করে দেন আল্লাহ। ওই পরিবারে খাস রহমত দান করে দেন, এই পরিবারে আপনি রহমত দ্বারা বর্ষিত করে দেন আল্লাহ। ছেলে মেয়েদের ভিতরে বরকত দান করেন আল্লাহ, হক্কানি হাফেজ আলেম বানিয়ে দেন আল্লাহ। আব্দুর রাজ্জাক ভাইয়ের কামাই রুজির ভিতরে বরকত দান করেন মালিক গো। আসমানওয়ালা আসমানে ওঠে না, জমিনেওয়ালা জমিনে দাফন করে দেন আল্লাহ। তার শ্বশুর পরিবার থেকে যত লোক অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে সকলের কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির তামাম অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন, সগীরা কবিরা শিরকে বিদআত অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির তামাম অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। বাংলার জমিনকে আল্লাহ সুন্দর করার জন্য, সুখময় করার জন্য, শান্তির জন্য যেইগুলো যুবক শহীদ হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদের কবরখানা জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। যারা অসুস্থ আছেন এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় হসপিটালে আছে তাদের সেবা দান করেন আল্লাহ। জমিনটাকে আপনি আল্লাহ ইসলামী আইন অনুযায়ী চলার তৌফিক দান করে দেন, প্রত্যেকটি ঘরে ঘরে যেন ইসলামের আইন বিধান চালু হয়ে যায়, ইসলাম অনুযায়ী প্রত্যেকটি পরিবার যেন চলতে পারে তৌফিক দান করে দেন, প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের আইন চালু হওয়ার তৌফিক দান করে দেন, পার্লামেন্টে যেন কোরআনের কথা বলতে পারে, কোরআন অনুযায়ী যেন বাংলাদেশটা পরিচালনা করতে পারে তৌফিক দান করে দেন মালিক গো। এমন একটা দল চাই যে দলটা বাংলাদেশকে ইসলামী আইন অনুযায়ী চলাইবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। শহীদদের স্মরণে আবারও দোয়া করি আল্লাহ, তামাম শহীদদের কবরখানা আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন আল্লাহ। আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আল্লাহ আমাদের সকলের নেক আশাগুলো পূরণ করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে সেবা দান করেন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন আল্লাহ। যারা অভাবে আছে তাদের অভাবগুলো দূর করে দেন আল্লাহ। নবীর আশেক হিসাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। নবীর প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। ওরে মালিক, ওরে আমার আল্লাহ বান্ত পথে নিয়েন না, তাগুতের পথে নিয়েন না আল্লাহ। কোরআন এবং হাদিসের পথে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আমার মার হাত তুলেছে, আমার বোনের হাত তুলেছে আল্লাহ, দয়া করে মা বোনদেরকে মা ফাতেমা তো জোহরার সাথে জান্নাত নসিব করেন আল্লাহ। মা বোনদেরকে আপনি দিনের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ নামাজ বানায় দেন, দিনদারি পরহেজ বানায় দেন, স্বামীর বেশি বেশি খেদমত করার সুযোগ দান করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।